যে রাষ্ট্র কেবল মুসলমানদের জন্য হবে, অন্য মানুষের জন্য নয়। বাংলাদেশেও সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গিবাদী দল আছে, বৈষম্য বিরোধী দাবি করে নিজেরাই বৈষম্য করছেন। তারা কেবলমাত্র কিছু উগ্রবাদী জঙ্গিবাদী তাদের সমর্থক দল নিয়ে সংলাপ করে। এবং আমরা 18টা প্রস্তাব দিয়েছি, তার মধ্যে মূল প্রস্তাব হচ্ছে যে রাজনীতির পরিবর্তন হতে হবে। ইসলামের দেওয়া মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, সাংবিধানিক ভাবে এটা নিশ্চিত করতে হবে যে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হতে হলে সেটা একক ধর্ম ভিত্তিক, একক মতবাদ ভিত্তিক হতে পারবে না। সেটা সব মানুষের অধিকার, স্বাধীনতা, রাষ্ট্রসভার, দুনিয়া সভার স্বীকার করতে হবে। আমরা সমাবেশ করতে বাধার সম্মুখীন হয়েছি। এই তো গত শনিবারও আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের একটা সমাবেশ ছিল। আমরা অলওয়েজ সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করি। আমরা পুলিশ এবং কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে সমাবেশ করি। আমাদের ইতিহাসে কখনো আইন বিরোধী বা সংঘাতময় কোনো কিছু নাই, কিন্তু এরপরেও আমাদেরকে অনুমতি দিয়েও সমাবেশের স্থলে আমরা উপস্থিত হওয়ার পরেও আমাদেরকে গ্রেফতারের হুমকি দিল, আমাদের সমাবেশ বন্ধ করে দিল, আমাদেরকে আমাদের নাগরিক অধিকার, আমাদের স্বাধীনতা হরণ করলো। এভাবে যদি আমরা আমাদের বিশেষ সদস্য, আমাদের রাজনীতি তুলে ধরতে না পারি, তাহলে নিরপেক্ষ, স্বাধীন, নিরাপদ, সুষ্ঠু নির্বাচন অসম্ভব হবে। আমরা বাংলাদেশ, ইন্ডিয়া দোনো জায়গায় যে সাম্প্রদায়িক উচ্চারণ হচ্ছে, এখানে মাজারে হামলা হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, মাদ্রাসা জবরদখল হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, বিভিন্ন ধর্মের উপাসনায় হামলা হচ্ছে, এবং এগুলোর বিরুদ্ধে আমরা বলছি। এবং এগুলো একটা ইন্ডিয়াতেও বাবরি মসজিদ ভাঙ্গা গতকাল 6 ডিসেম্বর গেল, সেই থেকে শুরু করে অনেক মসজিদ মাজার হামলা হয়েছে ইন্ডিয়াতেও, বাংলাদেশেও হচ্ছে। বাংলাদেশেও সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গিবাদী দল আছে, এবং এসব জঙ্গিবাদী উগ্রবাদী দলের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই বিষয়গুলো ঘটছে। সেগুলো আমরা গতকালও আমরা আলোচনা করেছি, এবং এর আগে থেকে আমরা কন্টিনিউ সেগুলো বলে যাচ্ছি। বৈষম্য বিরোধী দাবি করে নিজেরাই বৈষম্য করছেন। আমাদেরকে তারা ডাকেননি, আমরা তাদের ডাকের অপেক্ষায় ছিলাম। আমরা আসার পর সংবাদ সম্মেলন করে আমরা তাদের কাছে কিছু প্রস্তাব তুলে ধরেছিলাম, কিন্তু তারা বৈষম্য করেছেন। তারা কেবলমাত্র কিছু উগ্রবাদী জঙ্গিবাদী তাদের সমর্থক দল নিয়ে সংলাপ করে বিভিন্ন ডিসিশন নেন। তারা রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছেন, এবং এটা তাদের পক্ষপাতদুষ্ট আচরণ। আমরা সেটার নিন্দা জানাচ্ছি, এবং তাদের মাধ্যমে যে আসলে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়, তারা তাদের এই বৈষম্যের মাধ্যমে সেটাই প্রমাণ করে দিয়েছে। খুন, জুলুম, অবিচার, পাশবতার উৎসব, গোষ্ঠীবাদী রাজনীতির স্বৈরতা থেকে জীবন, স্বাধীনতা, নিরাপত্তা, অধিকারকে রক্ষার জন্য সংগ্রাম করে আদর্শিক জ্ঞানের মাধ্যমে তাত্ত্বিকভাবে আমরা সংগ্রাম করার চেষ্টা করে আসছি। এক একজন এক এক জাতীয়তায় বিশ্বাস করতে পারেন, যেমন আমরা ইনসানি বিপ্লব, মানব জাতীয়তায় বিশ্বাসী, যে আমরা সব মানুষ এক জাতি, মানব জাতি, প্রাকৃতিক ভাবে জীবনের সত্য হিসাবে। কোথায় বলা হয় নাই যে রাষ্ট্র কেবল মুসলমানদের জন্য হবে, অন্য মানুষের জন্য নয়। আল্লাহ তাআলা নিজের নাম রাব্বিল আলামিন, নবীর নাম মোবারক হারে আমরা উল্লেখ করেছি রাহমাতুল লিল আলামিন। তাই সবার অধিকার স্বীকার করা, সবার জীবন স্বীকার করা, যার যার সত্য নিয়ে তিনি চলবেন। ক্ষমতার বলে কেউ কারো জীবন, অধিকার, কারো মতপথকে নিষিদ্ধ করতে পারবেন না। যে সৌদি গোত্রবাদ, একক গোত্রের রাষ্ট্র, এটা কলেমার চেতনার বিপরীত। এটা মুয়াবিয়া ইয়াজিদের শুরু থেকে শুরু হয়। ইসলামের